আংশিক উপকরণ কর রেয়াত। এটা কি আংশিকটা আসলে কি? আংশিক মানে হলো যখন পুরোপুরি রেয়াত প্রাপ্য হবে না তখন সেটাকে আংশিক রেয়াত বলে। এটা কখন হতে পারে? আমরা রেয়াতের শর্ত বলেছিলাম যে যদি রপ্তানি করে এবং আহ, স্থানীয়ভাবে যদি সে আদর্শ হারে সরবরাহ করে বা 15% হারে সরবরাহ করে তাহলে রেয়াত পাবে। এখন ধরা যাক কেউ একটা উপকরণ ক্রয় করলো, সে একই উপকরণ দ্বারা উৎপাদিত পণ্য রপ্তানিও করলো, আবার স্থানীয় সরবরাহ করলো, আবার হ্রাসকৃত হারে সরবরাহ করলো। তাহলে তিন প্রকারের সরবরাহ হলো, উপকরণ কিন্তু একটাই। তাহলে উপকরণ একটা কিন্তু সরবরাহ তিনটা। একটা হলো হ্রাসকৃত হারের, একটা হলো 15% হারে, একটা হলো রপ্তানি। এখন রেয়াত পাবে কোনটুকু? রেয়াত পাবে হলো রপ্তানি এবং আদর্শ হারে যেটা সেটুকু। আর বাকি যেটা হ্রাসকৃত হারে সেটুকু তো রেয়াত পাবে না। তো এই জন্য তাহলে অংশটুকু পাইলো, একটা অংশ পেলো, যে যতটুকু সে রেয়াত পাওয়ার কথা পুরোটা পাইলো না, কিন্তু পুরোটা যে পরিশোধ করে আসছে তার একটা অংশ পেলো, এই জন্য এটাকে আংশিক উপকরণ করে রেয়াত দেওয়া। এইটা আহ একটা ভালো উদাহরণ আছে এখানে, আমি যদি দেখাই যে ধরা যাক যে কোনো একজন ব্যক্তি কোনো একটা করযোগ্য সরবরাহ করেছে 9,000 টাকা। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ সহ সর্বমোট সরবরাহ হলো 9,000 টাকা। তাহলে সর্বমোট সরবরাহ 9,000 টাকা, এর মধ্যে করযোগ্য আছে 6,000 এবং অব্যাহতিপ্রাপ্ত আছে 3,000। তাহলে রেয়াত পাবে কোনটুকুর উপর? শুধুমাত্র করযোগ্য যেটুকু সেইটুকুর উপর রেয়াত পাবে, অব্যাহতি প্রাপ্তটুকুর উপর কিন্তু রেয়াত পাবে না। তাহলে তার টোটাল যে উপকরণটা ক্রয় করছে সেটা কিন্তু দুইটা সরবরাহ ব্যবহার করেছে। এখন কতটুকু পাবে? আংশিক পাবে। আংশিক আমরা হিসাব করবো কিভাবে? এটা একটা সূত্র ছিল, আই ইন্টু পি বাই এ, যদিও বর্তমানে এই সূত্রটা নেই, এটা বিকল্প করেছে। আসলে কিভাবে করবো আমি সেটা আলোচনা করছি। তাহলে আমরা আংশিক উপকরণ রেয়াত কি সেটা একটু আগে ধারণা দিই। তাহলে সে যে 6,300 টাকার ক্রয় করছে তার মধ্যে কয় টাকা ভ্যাট দিয়ে আসছে? এই 6,300 টাকার মধ্যে ভ্যাট দিয়ে এসছে 821 টাকা 74 পয়সা। তাহলে এই পর্যায়ে সে কতটুকু পাবে? পাবে আই ইন্টু টি বাই এই সূত্রে বসিয়ে দিলাম। আই হলো করযোগ্য, মানে সর্বমোট উপকরণ কর। সর্বমোট উপকরণ কত? 821 টাকা 74 পয়সা। আর টি হলো সর্বমোট করযোগ্য সরবরাহ, করযোগ্য সরবরাহ 6,000 টাকা। আর এ হলো সর্বমোট সরবরাহ, সর্বমোট সরবরাহ 9,000 টাকা। তাহলে মোট কর কত দিয়ে আসছে সেটা গুণ দিব হলো করযোগ্য সরবরাহ, মানে যেটুকুর উপরে রেয়াত পাবে সেটা দিয়ে, আর ভাগ দিব টোটাল সরবরাহ মূল্য দিয়ে। ভাগ দেওয়ার পর এই যে 547 টাকা 85 পয়সা সে রেয়াত পাবে। ব্যাট দিয়ে আসছে 821 টাকা 74 পয়সা, কিন্তু রেয়াত পাবে 547 টাকা। তাহলে দেখুন পুরোটা কিন্তু পেলো না, পেলো আংশিক। এটাকে আংশিক উপকরণ করে রেয়াত বলা হয়। এই বিষয়টাই এই ধারা 47-এ বলা আছে। তো এক্ষেত্রে এখন তো সেই আংশিক উপকরণ করে রেয়াতের সে সূত্রটা নেই, তাহলে এটা কিভাবে করবে? এটা করবে হলো যে তাকে প্রথমে পুরো অংশটুকু রেয়াত নিয়ে নেবে। তারপর রেয়াত নেওয়ার পর যেটুকু সে রেয়াত পাবে সেটা তো পেলই, আর যেটুকু পাবে না তখন সেটা কর্মের শেষে হিসাব করে বৃদ্ধিকারী সমন্বয় করে দিবে। এইটা হলে এখন সহজ নিয়ম করে দিচ্ছে। এই যে এখানে বলা আছে, এইরূপ সকল ধরনের পণ্য বা সেবার উপকরণে বিবিধ গৃহীত রেয়াত বৃদ্ধিকারী সমন্বয় পূর্বক দাখিলগত ঘোষণা করতে হবে। তার মানে কর মেয়াদ সমাপ্তির পর যদি দেখে যে সে আসলে এই অংশটুকু রেয়াত পাবে না, হ্রাসকৃত হারে সরবরাহ বা অব্যাহতি সরবরাহ, তখন যেইটুকু রেয়াত পাবে না সেইটুকু তাকে বৃদ্ধিকারী সমন্বয় করে দিয়ে ফেলতে হবে। আর প্রথমেই পুরোটা রেয়াত নিয়ে নিবে। উপকরণ ক্রয় করলো, সে রেয়াত গ্রহণ করলো, করার পর সে যেইটুকু রেয়াত পাবে না কর্মের শেষে, মানে হ্রাসকৃত হারে সরবরাহ অথবা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ রেয়াত পাবে না সেটুকু হিসাব করে এটা মাস শেষে বৃদ্ধিকারী সমন্বয় করে দিবে। এখন সূত্রটা যেহেতু নাই তাহলে হিসাব করবে কিভাবে? অনেকেই কথা বলে। তখন হিসাব করার সহজ পদ্ধতি হলো তার একটা সহায়ক ঘোষণা থাকবে, তার একটা রেসিপি থাকবে। সেই সহায়ক ঘোষণা অনুযায়ী যতটুকু তার ফিনিশ গুডস বা পণ্য উৎপাদনে ব্যবহৃত হবে, ওই পণ্যের যে মূল্য সেই মূল্যের উপরে 15% হারে যেটুকু হয় সেটুকু সে রাখতে হবে, তখন সেটুকু সে বৃদ্ধিকারী দিবে। এই হলো আংশিক উপকরণ কর রেয়াত।